হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? তো আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো ইচ লার্ন টিচ টু ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগত। তো ডব্লিউবিপি কনস্টেবল 2025-এ যেটা পরীক্ষা হলো গত 30শে নভেম্বর, তো তার ফাইনাল অ্যান্সার কি আসেনি, অ্যান্সার কি এসেছে গত 5 তারিখে, এবং এটা 1 সপ্তাহের জন্য ভ্যালিড থাকবে এবং তারপরে আবার একটা অ্যান্সার কি দেয়া হবে। তো সেটা ফাইনাল অ্যান্সার কি। তো বেশ কিছু প্রশ্নে অসঙ্গতি আছে, 4 থেকে 5টা প্রশ্নের উত্তর পিআরবি থেকে ভুল নিয়েছে। তো যার জন্যে এগুলোতে মেল করলে আশা করছি একটা সুরাহা হবে। তো সেই মেল ফরম্যাটটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যাদের যাদের মনে হবে যে পিআরবিকে মেল করে জানানো উচিত, তারা অবশ্যই মেল করবেন। এবং আজকে শনিবার রাত্রে ভিডিওটা করছি, তো কালকে রবিবার, তো এই দুটো দিন বাদই রাখুন। আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত যে কোনো দিন আপনারা সময় নিয়ে মেলটা করে দেবেন অবশ্যই। তো এই ভিডিওতে থাকবে ইউআর, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএসদের কাট অফ, এবং কাট অফটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, হয়তো আপনাদের সাথে নাও মিলতে পারে। তবে এই কাট অফ যেটা আমি বলতে চলেছি কোনো চ্যানেলের সাথেই হয়তো মিলবে না, এবং তার জন্য আমাকে হয়তো অনেক কটূক্তি শুনতে হতে পারে, বাট আমি সেসব দিকে প্রস্তুত আছি। তো এই ভিডিওতে কাট অফ নিয়ে আলোচনা করব। মূলত লাস্ট যে কেপিএসআই প্রিলিমিনারি এক্সাম হয়েছিল, তো তার যে কোয়েশ্চেন পেপার ছিল আর গত 30 তারিখের যে পেপার ছিল, তুলনা করলে দেখা যাবে কলকাতা পুলিশ এসআইয়ের থেকে তুলনামূলকভাবে ডব্লিউবিপি কনস্টেবল যে এক্সামটা হলো 30 তারিখে, তার পেপার কিছুটা হলেও হার্ড, ঠিক আছে। তো তার সাপেক্ষে কলকাতা পুলিশ এসআই প্রিলিমিনারির এক্সাম এর কাট অফ এর সম্পর্কে আলোচনা করে, সেটার অ্যানালিসিস করে আমি এই ডব্লিউবিপি কনস্টেবলের একটা কাট অফ দিতে চলেছি। তো এই কাট অফগুলো থাকলে আপনারা জানবেন যে আপনাদের ভালো একটা জায়গায় স্ট্যান্ড করছেন, ঠিক আছে। হয়তো ওর থেকে কম হলে মাঠে হয়তো ডাক পাবেন, বাট মাঠে অল্প নাম্বার পেয়ে বা কাট অফ কোনো রকমে ক্লিয়ার করে যদি মাঠে যান, খুব কষ্ট মষ্ট করে যদি মাঠে কোয়ালিফাইও করেন এবং পরবর্তীতে যদি মেরিট লিস্টে বাদ যান, তাহলে তার মতো বড় দুঃখ আর হয় না। তো এখানে যে কাট অফটা রেখেছি, সেই কাট অফটা যাদের আছে তারা খুবই লাভবান হবে, এবং ইন্টারভিউতে মোটামুটি যদি একটা এভারেজ মানের নাম্বারও পায়, তাহলেও তারা একটা সিট দখল করে নিতে পারবে। তো চলুন বেশি কথা না বলে আমরা ডাইরেক্ট এখন কাট অফ নিয়ে আলোচনা করব। তো আবারও বলি যে এইটা আমি টোটালটাই প্রেডিক্ট করছি। এই কাট অফ মার্কসটা একদমই আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে, এবং আমি লাস্ট কেপিএসআই প্রিলিমিনারি এক্সাম 2023-এর যেটা ছিল রিক্রুটমেন্টের, তো তার ডিপলি অ্যানালিসিস করে এই কাট অফটা দিতে চলেছি। তো মেল এবং ফিমেল দুটোরই কাট অফ রেখেছি। তো সবার প্রথমে দেখা যাক ইউআর। তো ইউআর মেলের ক্ষেত্রে কাট অফ রেখেছি 47 থেকে 52, এবং ফিমেল ইউআর 38 থেকে 40।
ওবিসি এ এবং ওবিসি বি এদের কাট অফ খুব গায়ে গায়ে যায়, 1 নাম্বার হয়তো ডিফারেন্স থাকে। তো আমি যেটা রেখেছি এর মধ্যে আশেপাশেই থাকবে আশা করি। তো ওবিসি এ এবং ওবিসি বি মেল ক্যান্ডিডেট 44 থেকে 48 থাকতে পারে এবং ফিমেল ওবিসি এ এবং ওবিসি বি 36 থেকে 40-এর মধ্যে থাকতে পারে। এরপর আসি মেল এসসিদের 40 থেকে 44 কাট অফ যেতে চলেছে এবং ফিমেল এসসিতে 30 থেকে 35 এবং তুলনামূলকভাবে এসটি এদের থেকে কম যায়। তো এসটি মেল 38 থেকে 40 এবং এসটি ফিমেল 28 থেকে 30 এবং আদার্স যে ক্যাটাগরিগুলো থাকে যেমন এসি সিভিক এগুলো তো আরও অনেক কম যাবে, ঠিক আছে। তো ওদের মোটামুটি যাদের 30 প্লাস আছে যাদের 30 প্লাস আছে অথবা প্লাস মাইনাস 3 থেকে 4 অর্থাৎ ওই 27 প্লাস নাম্বার আছে, তো তারা মাঠে অবশ্যই ডাক পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। সচরাচর আমি ভিডিও বানাই না, অনেক কাট অফের ভিডিও দেখলাম, দেখে আমার যেটা মনে হলো একজন অ্যাসপিরেন্ট হিসেবে কাট অফ অ্যানালিসিস করে দিয়েছি। মিলতেও পারে নাও মিলতে পারে, যদি মেলে তাহলে আপনার লাভ, আর যদি না মেলে তাহলে কারোরই লাভ নেই। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।